এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে, এটা যেন এই এই কয়েকটা অপরাধ বিচার করে যেন শেষ না হয়। এরকম স্থায়ী ট্রাইব্যুনাল থাকলে রাজনৈতিক ঋতু পরিবর্তন হলে এটার কার্যক্রম যাতে অব্যাহত থাকে, এটা আমার সুনির্দিষ্ট প্রস্তাব। প্রিয় সালাউদ্দিন কাকা, আপনি যদি বেঁচে থাকতেন আপনাকে একটা সেলুট দিতাম। আজ আপনি বেঁচে নাই, আপনার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আপনাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দেন, আল্লাহ আপনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। দেখেন বন্ধুরা, সালাউদ্দিন কাকার রাজনৈতিক প্রজ্ঞাটা দেখেন। উনি বলে গিয়েছিলেন যে এই ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনালে আজকে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষিত হলো, যে ট্রাইব্যুনাল শেখ হাসিনা নিজের হাতে গড়েছেন, সেই ট্রাইব্যুনাল যেন মানে থাকে, এটাকে যেন ধ্বংস করে দেওয়া না হয়, এই ট্রাইব্যুনাল যেন জারি থাকে। কেননা উনি বুঝতে পেরেছিলেন যে শেখ হাসিনার মতো সাইকো এমন কাণ্ড করবে, এমন কিছু করবে যার কারণে এই ট্রাইব্যুনালেই তার বিচার হয়তো হতে পারে, এমন একটা ধারণা কিন্তু সালাউদ্দিন কাকা করে গিয়েছিলেন। এবং আজ উনি পৃথিবীতে নাই, কিন্তু ওনার যে রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক যে ভবিষ্যৎবাণী, সেটা কিন্তু আজ মানে শতভাগ মানে পূরণ হলো, শতভাগ সেটা সঠিক হলো, আমরা দেখলাম। আজ বাংলাদেশের একটা ঐতিহাসিক দিন। এই দিনে আজ শেখ হাসিনার মতো সাইকোর তাকে তো শেখ হাসিনা আমি পূর্বেও ঠিক মতো বলতাম না, আজকালকে জানি শেখ হাসিনা আমার মুখ থেকে সরে গেছে। আমি তো তাকে সবসময় আমার ফেসবুক পোস্টে বা ভিডিও করলে আমি শেখ হায়নাই বলতাম। তো শেখ হায়নার আজ তার হাতে গড়া ট্রাইব্যুনালে কিন্তু আজ মৃত্যুদণ্ড ঘোষিত হলো। যদিও হয়তোবা শেখ হাসিনাকে আমরা মানে বিচার করতে পারবো না, ঝুলাতে পারবো না, তার ওই ফাঁসি কার্যকর হবে না, কেননা সে ইন্ডিয়ার মতো একটা বৃহৎ অপশক্তির আপনার হাতে সে আছে, ঠিক আছে, এবং এই বৃহৎ অপশক্তি তাকে কখনো ফেরত দেবে না। ইন্ডিয়াকে এখনই মনে করে দেওয়া উচিত যে তাদের সাথে আমাদের একটা এগ্রিমেন্ট আছে। সেটা এগ্রিমেন্টটা হচ্ছে যে কোনো মুসলিম অপরাধী, কয়েদি, তাদের যদি আমাদের দেশে থাকে আমরা তাদেরকে ফেরত দিব, এবং আমাদের মুসলিম যদি তাদের দেশে থাকে তাহলে তারা ফেরত দিতে বাধ্য। এখনই কিন্তু চাইলে এই সরকার এই পলিটিক্সটা করতে পারে এবং ইন্ডিয়াকে একটা চাপে ফেলতে পারে।